পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, আল্লাহ 70,000 পর্দা যদি তুমি কিছু পর্দা সরায় দিতা, আমি তোমার সঙ্গে কথা বলার জন্য ইচ্ছা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর মুসা নবী তুমি কথা বলবা তোর পারমিশনে, আমি আল্লাহর শাজিমতে কথার জবাব দিব, এই একটা পর্দা সরাবো না। মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে বললেন, আল্লাহ তাহলে পর্দাগুলি কি কোনোদিন সরাইবেন না? আল্লাহ বললেন, হ্যাঁ একদিন আমি সরাইয়া দিব। কোন দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর ও মুসা নবী, আমার আখিরি জামানা নবী রহমতে আলম রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা হবে, যারা ঈমান আনয়ন করবে, ওই আখিরি জামানা নবীর উম্মতে যখন নামাজের সেজদায় পড়ে যাবে, আমি আল্লাহ একটা একটা করে 70,000 পর্দা উঠায়া নামাজি সেজদাওয়ালা বান্দা বান্দির সাথে আমি কথা বলবো পর্দা উঠাইয়া। মুসা নবীর জন্য পর্দা উড়ায় না, নবীর উম্মতের জন্য পর্দা উঠাইয়া কথা বলবো। কোন কাজ করলে? নামাজের সেজদায় পড়লে। এই নামাজটাই অনেকে পড়ে না। এখানে আছে কিনা জানি না, থাকলে মাপ চাই, রাগ হইয়েন না। আজকে ফজর পড়ছে, এমন লোক থাকতে পারে হুজুর গতবার যে রোজার ঈদের দিন পড়ছিলাম ফজর, আর ফজর দেখা হয়েছে। এমনও থাকতো পারে। ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, জোহর পড়ে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরপরও আল্লাহ না খাওয়ায় রাখে না। আল্লাহ তো আমরা দয়া করে, আমরা মতন সেদ যদি আল্লাহ এরকম সেতাইল থাকতো তাহলে হুতাইলে নিলে ফজর নামাজের সময় বেশি না সুলফুর হুদা একটা মানুষের যদি ফজরের নামাজের জামাতের সময় হইতে রইছে, তান্দা একটা কান ছিঁড়া লয়ে গেলে কেডো আমি ফেরেশতা, কান ছিঁড় সুত কেড়ে নামাজে গেছে নাকি ফাল দইতে বই গেল, উঠতে বউরে কইল আমারটা নিচে গা তার তারে তটো নিব, ঠিক না? পরের দিন পুরা এলাকার মানুষে কই লইলে ফজর নামাজ না পড়লে দেখ আমার ডাইন কানটা নিচে গা। আমার মন পরের দিন রাত 3টা বাজে বউরে কই লইলে ওইটা বয়ে তাক মদ যেন আজান দেওয়া লগে লগে যাবো গা, নাইলে ফেরেশতা কান ছিঁড়া লইব। ঠিক কিনা জোরে কর? আল্লাহ কর নাক টেনে ঘুমাই দিস, নামাজটা ফরসত না তুই, এরপর আমি তোরে খাওয়ানোর ব্যবস্থা কইরা দিছি, তোর ঘুমের ব্যবস্থা করছি, তুই একবারও চিন্তা করলি না আমি কে, আমারে তুই চিনলি না। কিরে বান্দা, তুই যখন নামাজের সেজদার মধ্যে গিয়া বলিস সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, বান্দা আউশ করে বানাইছি, আমার বান্দা বড় কষ্ট করে রুকু যায়, সেজদা যায়, আবার বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। ফেরেশতারা রে, আমার বান্দা বলতেছে আমি আল্লাহ বলে পবিত্র। সুবহানা রাব্বিয়াল আ'লা এর অর্থ হইল আমার রব যিনি তিনি পবিত্র। হেই ফেরেশতারা, আমার বাংলাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিতে যদিও কষ্ট হয়, আমার বান্দা আমারে এরপরে বলে আমি বলে পবিত্র। এরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাটা যখন আমার দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আমার বান্দার কানের গুড়াতে আমি আল্লাহর কুদরতি কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনাইবে। নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি পৃথিবী থেকে যেদিন বিদায় হবে, সেদিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাবে,
একজন মানুষের জান কবজ করতে আল্লাহ 500 ফেরেশতা পাঠায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ফেরেশতাগুলো বান্দার কাছে এসে ডাক দিয়ে বলে, এরে বান্দা, এত ঠান্ডা পানি কষ্ট করে উজু বানাইলি, আবার মসজিদে গেলি, কম্বল আছে ভালো দামি দামি সুন্দর বালিশ আর জাজিম, এত কিছু ছেড়ে দিয়া তুই আমারে ভয় করে আমি আল্লাহর কুদরতি কদমে তুই সেজদা দিছ। আমি আল্লাহ তাআলা তোরে কেমনে আদর করলে তুই খুশি হবি? আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোরে বলি, বান্দারে জিন্দিগির গুনাহ খাতার জন্য চিন্তা করিস না। আমি আল্লাহ গুনাহ মাফ করে দিলে কেউ বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। যা, তোর জিন্দিগির গুনাহ মাফ করে দিয়েছি। ও ভাই, এই আল্লাহরে চিনেন না? চিনেন কারে? আমারে বড় বক্তা হিসেবে চিনে কেউ, মেম্বার হিসেবে চিনে, চেয়ারম্যান হিসেবে চিনে, এমপি হিসেবে চিনে, জনগণ কত পদে চিনে। আল্লাহ যদি তোমারে মুমিন বান্দা হিসাবে না চিনে, তোমার মতো হতভাগা, তোমার মতো কপাল পুরা আর কেউ নাই। আল্লাহ যদি তোমার নেককার বান্দা হিসাবে চিনে, দুনিয়ার কেউ না চিনলেও তোমার আর কোনো সুবিধা নাই। কারণ দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। আরো জোরে কন। এখানে আমরা যারা বসে রয়েছি, আমাদের বয়সের কত মানুষ কবরে গেছে গা, কত মানুষ অসুস্থ অবস্থা পড়ে রয়েছে, ঘরে পড়ে রয়েছে, উঠটা বের হইতে পারে না, দুইজনে ধৈর্য বার করতে হয়। তুমি সুস্থ আছো বান্দা, তুমি মনে করতেছো তোমার হাত, তোমার নাক, তোমার চোখ, তোমার মাথা, তোমার পাও। বান্দা, চোখ তোমার কথাটা শুনে আমি আল্লাহর, চোখ আমার কিন্তু কথা শুনে কার? এই জন্যই তো 12 বছর 20 বছর পর্যন্ত যা দেখছেন, এখন যার 70, 75, 60, 65 হয়ে গেছে গা, এখন চোখে কিছু জাপসা দেখেনি, হুদা জাপসা না, একটা জুতা ফাও আর একটা জুতা আতলে আটতাছে। নাতি জিগা, দাদা জুতা আতো করে কহিটা দেনে কেডা নিচে গা, আতো একটা নিচে গা বলে কেডা। তোমার এই জোয়ানি গেল কো? এই জন্য আমার বয়ানের শুরুতেই আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করে আল্লাহর ওয়াস্তে বলবো, আজ থেকে কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করবেন না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, আল্লাহর ভয় অন্তর থেকে এক মুহূর্তের জন্য সরাইবেন না। অল্প আমলের দ্বারাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর অন্যের জায়গা দখল কইরা, আরেক বেটা টাকা মাইরা, নামাজ না পইরা, 24 ঘন্টা খালি দুনিয়া দুনিয়া কইরা যা কিছু জমাইছেন সব কিছু বন্টন কইরা সবাই নিব, সব শাস্তি একা তোমার বুক করতে হইব। শাস্তি কি তো তোমার? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, বান্দা আমি তোমারে বানাইছি, আমি তোমারে সৃষ্টি করছি। আপনারা আমারে যে সৃষ্টি করছে মানুষ হিসাবে, এই নিয়ামতের শুকরিয়া দেয় কিয়ামত পর্যন্ত করলো শেষ হবে না। আল্লাহ মানুষ না বানায় যদি গুড়া বানাই দিত, রাত্রেবেলা আন্ধারের মধ্যে গাছ খাওয়ান লাগলো। আর ব্রয়লারের মুরগি বানাইলে 28 দিন রাখ লইলে, 29 দিন 160 কেজি বেশ লইলে মাইনসি নিয়ে জব ফেরার শিগো লাগাইয়া জুমন হোটেলের সামনে দেখেন না, গেলা শিবিতে যে জুমন হোটেল স্যাঙ্গাই লইলে
সহজ পাইছো তো বান্দা? গিরিল খাওয়াইল তোমার বান্দা, সহজ পাইছো দুনিয়া? আমার ভাইয়ের রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে সেজদার মধ্যে পড়ে গেছে। সেজদা থেকে নবী মাথা উঠায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেছে। নবী কি ঘুমে গেল নাকি নবী মারা গেল কোনো বুঝতে পারি না, একটু লড়াছড়ি করে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, পৃথিবীর মানুষের রে, আমি আমার নবীজির শরীর মুবারকে ধরে দেখি নবী শরীর কোনো লড়ে না। আমি আস্তে করে আমি আমার নবীর জবান লড়ি কিনা কান আমি আস্তে করে কাছে নিয়েছি। নবী নামাজের সেজদার মধ্যে একবার বলে, আল্লাহ তুমি সবার বড়, বলো বলো আমার গুনাহগার উম্মতে তুমি মাফ করবানি। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতে মাফ করবেন নি। কি গো আল্লাহ, তুমি সবচেয়ে বড়। হায় আল্লাহ তাআলা, তুমি আমার উম্মতরে মাফ করবানি। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি গো শরীরটা দুর্বল হয়ে গেছে, পেট পিঠের সঙ্গে লেগে গেছে। নবী গো একটু শরবত নিয়ে আসছি, শরবতটা পান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে রাসূল বলেছিলেন, আয়েশা রে শরবত পান করব না দেখি আমার আল্লাহ আমার উম্মতের ব্যাপারে ফয়সালা দেয়নি। আমার ভাইয়ের দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আপনি আমার রব, আপনি আমার সব, আমার গুনাহগার উম্মতকে মাফ করেন। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, হাবিব হে আমার, আপনার উম্মত যদি সেজদা দিতে পারে আমি ওয়াদা দিলাম সেজদার বিনিময়ে জাহান্নাম থেকে তার আমি মুক্তি দিব। আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাবো। এই জন্য ভাই একমাত্র নীরব নিস্তব্ধ নামাজের মাধ্যমে পাওয়া যায়। নামাজের কাতারে যখন সবাই দাঁড়া, যে যে পদের লোকই থাকে না কেন, এই লোকটা আর কোনো কথা বলে না, চুপ করে দাঁড়ায় থাকে। এখানে আর কোনো কথা নাই। আমার মেয়ের বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যই তখন ডাক দিয়ে বললেন, নবীজি গো আমি ওয়াদা দিলাম আমার পক্ষ থেকে আপনারে জানাইয়া দিলাম, আমি যদি দেখি আপনার সুন্নত আপনার উম্মতের মধ্যে দেখা যায়, আমি আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদার মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ আমার এই বান্দাটারে জাহান্নামের আগুনে জ্বালাবো না। নবীর সুন্নত, নবীর সুন্নত। এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হইলে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ করেন। 30 বছর 40 বছর যাবৎ তাফসীর শুনতেছেন, ওয়াজ শুনতেছেন, হুজুরদের বক্তৃতা শুনতেছেন, অনেকে সালামটাই শিখলেন না, অনেকে নামাজটাই শিখলেন না, অনেকে এখনো হালাল হারাম বুঝলেন না। তাইলে এই জীবনের ওয়াজের কি লাভ হইল? বুঝার দরকার। কম শুনেন, আমল পুরা করেন।
তিনি বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষ, হে মানুষ তোকে সৃষ্টি করে দিয়েছি, শুধু আমারে ডাকবে। এর অর্থ হলো ব্যবসা করবা না, না এর অর্থ এই নয়। গৃহস্থী করবা না, না এর অর্থ এই নয়। কৃষি করবা, ব্যবসাও করবা, চাকরিও করবা, তুমি ক্ষেত খামারের কাজও করবা, সবই তুমি করবা। আমি আল্লাহর ডাক, আমি আল্লাহর নামটা অন্তরের মধ্যে জায়গা দিয়া রাখবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতি শ্বাসে বের হবে আল্লাহ, বলেন আল্লাহ। হে মানুষ, তুমি মনে কইরো না তোমার সৃষ্টি করে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছি, শুধু এখানে শেষ নয়। আমি আল্লাহ এরপরে বললাম ওয়াফিহা নুঈদুকুম, বান্দারে তোরে আমি আল্লাহ যে জমিন থেকে সৃষ্টি করেছি ওই জমিনের মাটির নিচে আবার তোরে নিয়ে আসবো। তুই যত বড় পালোয়ান হও না কেন, যত ধনী হও না কেন, যত বড় জ্ঞানী হও না কেন, তোমাকে আমি আল্লাহ আবার সেই কবরে নিয়ে আসবো। কবরে যাওয়া লাগবো নি? এই সুইলপুর কত মানুষ আগে ছিল, এরা কই? এই সুলপুর ঐতিহ্যবাহী 15 দিন যাবৎ তফসির মাহফিল বড় হুজুর রহমতুল্লাহ আলের মাধ্যমে আরম্ভ হয়েছিল, আজও পর্যন্ত চলছে। সোহেলপুর গ্রামকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। এই কমিটিকে আমি আমার পক্ষ থেকে অন্তর থেকে দোয়া করি, এই কমিটি সহ কিয়ামত পর্যন্ত তফসির মাহফিলের ধারাবাহিকতা যেন বহাল রাখতে পারে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আল্লাহ জি বললেন ওয়াফিহা নুঈদুকুম, বান্দা পাঁচতলার মালিক তুই, পাঁচতলা থেকে তোরে নামায়া নিয়ে আসবে মরণে। এমন মরণ তোর কাছে পাঠাবো, তোর বাড়ি, তোর ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়া তুই সর্দারি করো, তোর সর্দারি থেকে আমি আল্লাহ তোরে আলাদা করে ফেলবো। তুই এলাকার চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে তোর আমি আল্লাহ আলাদা করে ফেলবো। তুই বড় বক্তা, আমি আল্লাহ তোর বক্তা থেকে আলাদা করে ফেলবো। হেরি বান্দা, তুই যত বড় হোস না কেন, আমি আল্লাহ তোর এই পৃথিবীর জমিন থেকে নেওয়ার জন্য মরণ পাঠাবো। মরণ, মরণ যেদিন আসবে পৃথিবীর কেউ নাই ফিরাইয়া নেওয়ার জন্যে। আছে কেউ ফিরাইতে? আমার ভাইয়েরা, অসুবিধা হইতেছে আপনারা? এই জন্য আমি আল্লাহর হস্তে অনুরোধ করছি, আজকে থেকে আমরা আর নামাজ ছাড়ব না। এখন একটা কথা, এখন আজকের এশারে নামাজটা যে পড়েন নাই, না ওয়াজের পরে মোনাজাতের পরে উজু বানাইয়া মসজিদের বারান্দা খোলা থাকলে পড়েন, না হয় বাসায় যাইয়া নামাজটা পইরা ঘুমাইয়া যান। কেননা অনেক মানুষ ঘুমের করে ঘুমাইছে আর ঘুম থেকে উঠতে পারছে না। বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজির কাছে কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে
সংবাদ নিয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী শুধু কান্দে আর কান্দে, তারে থামাইতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আমার এই সাহাবীর নামটা কি? রসুলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর নাম ওসমান গনি, তিনি জান্নাতের মেহমান। সোলপুর মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী ডাকাইলেন, নবীজির কাছে হাজির হইছে। নবীজি জিজ্ঞাসা করে, ওসমান গনি কেন কান্দিস? সবাই বুঝায়, তুই বলে কান্না তোর থামে না। ওসমান গনি ডাক দে বলে, নবী গো, আমি রাস্তা দিয়া যাওয়ার পথে কবরস্থান আমার সামনে পড়ে গেছে, কবর দেখা আমার ভিতরে আর পানি নাই, আমার শান্তি লাগে না, আমি ওসমান এই কবরে কেমনে ঘুমাবো? যে ওসমান গনির কাছে নবীজির মেয়ে বিয়া দিছে, যে ওসমান গনির জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে রাখছে। নবীজির পাশে আবু যর গিফারি সহ অন্যান্য সাহাবায়ে কেরাম বসা, সব সাহাবীরা জমিনের মধ্যে পড়ে গইরে কান্দা শুরু করছে। ভাই কান্দো, আল্লাহর কাছে কান্দো, চোখের পানি ছাইরা আল্লাহরে যদি বল, আল্লাহ গুনাহ করছি, ডাক দেন আল্লাহরে, বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। সাহাবীরা জমিনের মধ্যে পড়ে গড়ে গড়ে কান্দে। আমার নবী রহমতে আলম রাহমাতুল লিল আলামিন ডাক দে বলে, সাহাবীরা রে, তোরা এইভাবে কেন গড়ে গড়ে কান্দোস? সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, ওগো নবীজি, ওসমান গনি কবরে কেমন করে থাকবে, এই ভয়ে যদি তিনি কান্দে, আমি আবু যর গিফারি, আমার তো আর মনে শান্তি নাই, ওই কবরে আমি কেমনে যাবো? সব সাহাবীরা জমিনে বইরা কান্দা শুরু করছে। নবীজির সাহাবীদের ব্যাপারে রাসূল হাদিসের বলেছেন, আসহাবি কাআন নুজুম, রাসূল বলেন আমার সাহাবীরা তারকার চেয়ে আরো উজ্জ্বল চরিত্র। জোরে কোন আলহামদুলিল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী বলেছেন, হে ওসমান গনি, জান্নাতের তুমি তো একজন মেহমান হয়ে গেছো, আমি তো তোমার ব্যাপারে গ্যারান্টি দিতে পারি। ওসমান গনি বলেন, নবী গো, আপনি তো বলেছেন যেই মানুষটা সবার শেষে মারা যাবে, এই লোকটা 40,000 বছর কবরে থাকা লাগবে। নবী গো, যে মানুষটা সবার শেষে মারা যাইব, এই লোকটার যদি 40,000 বছর কবর থাকা লাগে, তা আমি ওসমান গনি যদি কালকে মারা যায়, এত বছর এত দিন এইভাবেই কবর আমি কেমনে থাকব? আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আর চোখের পানি রাখতে পারেন না। আমার নবী দুইটা হাত সামনে দিকে বাড়ায়া দিয়া আল্লাহর নবী রহমতে নবী রাহমাতুল লিল আলামিন ওসমান গনিকে ডাক দে বলে, ওসমান গনি রে, আয় আমার বুকে আয়, আমার বুকের সঙ্গে তোর বুকটা লাগায়। ওসমান গনির ভাগ্যটা কত ভালো, নবীর বুকের সঙ্গে বুকটা তার লাগাইবার সুযোগ হইল। বন্ধু আমার, মেয়েরা আমার, হযরত ওসমান গনিকে আমার আপনার নবী বুকের সঙ্গে বুক লাগায় বলে, ওসমান গনি,
জান্নাতের ভিতরে আমি যে জান্নাতে তুমিও থাকবা সেই জান্নাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কবরের পাশ দিয়ে গেলে তিনি চোখের পানি রাখতে পারতেন না। শুধু তাই নয়, কবরের বাচ্চা যেভাবে থরথর করে কাঁপতে থাকে, উসমান গনি এত বড় ধনী, এত বড় বীর পুরুষ, কিন্তু তিনি কবরের সামনে গেলে তিনি কবরের বাচ্চার মতো থরথর করে কাঁপতে থাকতো। তিনি এইভাবে কাঁপতো আর বলতো, কবরবাসী তোমরা কেমন আছো? কবর, ও কবর রে, আমি উসমান গনি এই তোমার মাঝে কেমনে থাকবো? যারা হজ করছেন আপনারা দেখতে আইছেন, মদিনাতে জান্নাতুল বাকি নামক একটা গুরুস্থান আছে। এই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবাই কেরামের কবর আছে। এর মধ্যে খাতুনে জান্নাত ফাতেমার কবর, রসুলের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। ওই জান্নাতুল বাকিতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। মদিনা যাই গেলাম, মদিনা যাইয়া জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করলাম। উসমান গনি যেই কবরের জন্য কান্ত, এই উসমান গনি যেই কবরে শুয়ে রয়েছে, কবরটা দীক্ষা লই কেমন। আমার জান্নাতুল বাকির বরাবর দক্ষিণ পশ্চিম কোণারে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। নাম লেখা নাই, সামনে একটা পাথর, পিছনে একটা পাথর, এক একটা পাথর ওজন বেশি হইলে 1.5 কেজি হইব। আর আমরা সেরা গালি মার্কা বেড়া মারা গেলে কবর হইতে 13 আতুসা, 13 আতুসা গম্বুজ, সবুজ বাতি, সারা বছর বাতি জ্বালায় হুটাইলা। সরকার এটা দেখে না যে অযথা এই লাইট জ্বালায়া কিল লেগে মাজারও জ্বালাইতেছে, এই ব্যাপারে সরকার দেখে না। সরকার দেখে মাদ্রাসা, মসজিদ, এই এতিমখানা, এই সমস্ত মধ্যে বিল কেমনে বাড়ান যায়। সরকারের কাছে অনুরোধ থাকবো, এই প্রান্ত পথে যারা অযথা বিদ্যুৎ জ্বালাচ্ছে তাদের প্রতিহত করা হোক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইয়ের আমার, বন্ধুর আমার, ইশারের নামাজ শেষ হওয়ার পরে আমার নবী সাহাবায়ে কেরামদের কিনে বসে তালিম করতেন। তালিমের প্রথম সবক, উম্মার মরণের কথাটা কিন্তু স্মরণ রাখো। সব কথা এক কথা, মরণের কথাটা স্মরণ রাখো, কারণ মরণ তো এমন এক জিনিস, ভাই তোমারে বলে যাবে, বিবিও তোমারে বলে যাবে, ছেলে মেয়েও তোমারে বলে যাবে, বন্ধু বান্ধব তো তোমারে আগেই বলে যাবে। জানাজা নামাজে বন্ধু সহিলপুর বাজারে চা এক কাপড়ে 2 ভাগ করে খাইছো, ওই বন্ধু তোমার জানাজা পর্যন্ত আসতে চিন্তা করব দোকানে লস হইব না লাভ হইব। দোকান বন্ধ করলে যদি অসুবিধা হয় ফোনে জানায় দে, জানাজা দিয়া লাও, আমি আসতে পারবো না, দোয়া করুন না। হ্যাঁ, নামাজই পড়ে না, কি দোয়া? হ্যাঁ, নামাজই পড়ে না, দোয়া বলে করবো।
মুসলমান, যেদিন মারা যাইবেন, আমার কথাটা বিশ্বাস না করলে যাচাই করে দেখেন, যেদিন লোকটা মারা যা এদিন বউ কান্দে, ভাই কান্দে, ছেলে কান্দে, জামাই কান্দে, সব কান্দে। পরের দিন জোর বিকালে জামাই বাজার হাইটে যাইতেছে, ছেলে বাজার হাইটে এলে যাইতেছি ডেকোরেশনে কিছু মাল টাল চাইতাম, কালকে একটু দোয়া করাইতাম। দোয়াটা করে দিয়া পরের দিন 7 আপ, আইসক্রিম ইত্যাদি ইত্যাদি খাওয়া দাওয়া করে পরের দিন ছেলে গেছে গা অফিসে, জামাই গেছে গা বিদেশে, একজন এক জায়গায় গেছে গা, বউ 2 দিন থুম পাইতে রইছে। এর পরবর্তীতে ফুতে রেখ তো বাপ্পু গেছে গা, অন কেমনি কিতা করবে, ক্ষেত্রে জমা দিবে না কিতা করবে, বিডি পরামর্শ শুরু হইছে। তোমার কি হইব? তুমি কি করে গেলা? এই কয়েকদিন মনে করবো, এরপরে তোমার কেউ মনে করবে না। তোমার কবরে গিয়ে তোমার জিয়ারত করবো, তোমার লাগি দোয়া করবো। এটার বাস্তব প্রমাণ হইল আপনার আব্বা আম্মা যে মারা গেছে, আপনি কয়দিন গেছেন জীবনে জিয়ারত করতেন? কেড়ে যান না, সময় হয় না হুজুর। তা আমনের বেলা আমনের ছেলে মেয়ে সময় হইতো না, এই জন্য নিজের কাম নিজে কইরা যান।